আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরা মোটামুটি ভালো আছি। তো বেশ অনেক দিন পর তোমাদের সাথে আমি বড় ভিডিও শেয়ার করছি। তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করি না, তার একটাই কারণ, সেটা হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম। আমার বাড়িতে এত নেটওয়ার্কের প্রবলেম বলে বোঝাতে পারবো না। মানে একটা শর্ট ভিডিও আপলোড করতে গেলে মোটামুটি আমাকে আধ ঘন্টা ওয়েট করতে হয়। তাহলে বুঝতেই পারছো একটা 8-9 মিনিটের ব্লগ ভিডিও আমি তোমাদের সাথে কি করে শেয়ার করব। তো যাই হোক, সেই কারণে আমি ভিডিও শেয়ার করি না, রাগ করে। সত্যি কথা বলছি, আমি রাগ করে ভিডিও শেয়ার করি না। তো যাই হোক, কালকে তোমাদের দাদাভাই বাড়িতে ওয়াইফাই লাগিয়েছে, তো সেই কারণের জন্য আজকে আমি আবার একটা ব্লগ ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো তোমরা সবাই। তো এখন বাজে হচ্ছে বিকেল 5টা, আর দেখো আমি রান্নাঘরে, আর আমার অবস্থাটা দেখো পুরো একবারে স্নান হয়ে গেছে ঘেমে, কারণ প্রচুর গরম পড়ছে। আর এই যে দেখো আমি এখন রাতের সবজিটা রান্না করছি, কারণ আমি একটু যাব বাজারে। তোমাদের দাদাভাই গেছে খেলতে, ও খেলে বাড়ি আসবে 6টা 6:30টার দিকে। তো তারপরে একটু বাজারে যাব কিছু কেনাকাটা করতে, কারণ ও কালকে চলে যাবে ওর ডিউটিতে। তো সেই কারণের জন্য কিছু কেনাকাটা বাকি আছে, তো সেগুলোই আর কি করতে যাব। তাই আমি সবজিটা রান্না করে নিলাম, আর মা রাত্রেবেলাতে রুটিগুলো করে নেবে। তো যাই হোক, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর লাইক করো। তো চলো, আমি রাতে সবজিটা রান্না করে তারপর এখন চলে এসেছি। দেখো গা হাত পা ধুয়ে, কারণ যা গরম পড়ছিল তোমরা তো দেখতেই পেলে, ঘেমে পুরো একদম অবস্থা খারাপ। তো সেই কারণের জন্য একবারে হাত মুখ ধুয়ে গা ধুয়ে চলে এসেছি ঘরে। এখন রেডি হব বাজারে যাওয়ার জন্য। আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও পর্যন্ত আসেনি, 6টা 10-15 হয়ে গেল। ও বললো 6:30টার মধ্যে বেরোবো, কারণটা তোমাদের পরে জানাচ্ছি। আর একটু সিম্পলভাবে রেডি হব, আর আজকে আমি শাড়ি পরে যাব। তো সিম্পলভাবে রেডি হচ্ছি। দেখো সিসি ক্রিমটা মুখে মেখে নিলাম। তো চলো কাপড়টা পরে নিই, তারপরে তোমাদের সাথে আবার আসছি। কথা কি জানো তো বন্ধুরা, আমাদের মতো যারা মানে বাইরে থাকে, যাদের হাজব্যান্ড চাকরি সূত্রে বাইরে থাকে, তো আমাদের ঠিক মতো বাড়ি যারা হাউস ওয়াইফ আছি তাদের কিন্তু বেরোনো হয় না ঘর থেকে ঠিক মতো। মানে মাঝে মধ্যে কোনো কারণের জন্য হয়তো 2-1বার বেরোই, কিন্তু আমরা বাড়িতেই থাকি সারাটা দিন। তো বর বাড়ি আসে যখন, তখনই একটু বেরোনো হয়। আর বরের সাথে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা, তাই না? একটা অন্যরকম অনুভূতি। তো সেই কারণের জন্য আজকে আমি আর চুড়িদার পরবো না, একবারে কাপড়ই পরে যাব ভাবছি। তো দেখো আমি কিন্তু কাপড়টা পরে নিয়েছি, আর আমি একাই কাপড় পরেছি আজকে। দেখো কারণ মা হচ্ছে গেছে একটু বাইরে, আর মা থাকলে পরে মায়ের সাথে পরি, আর মা নেই যেহেতু, তো সেই কারণের জন্য আগে আমি পিনটা করে নিয়েছিলাম, তারপরে একাই কাপড়টা পরেছি। আর মাথাটা হাঁচড়ালে আমার হয়ে যাবে। আমার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, ফেসের যাবতীয় যা করার ছিল করেছি, আর মাথাটা আঁচড়ে নেব। তো চলো, আর এই যে এই ব্লাউজটা দেখছো, এই ব্লাউজটা কিন্তু আমার অনেক দিন আগেকার ব্লাউজ, মোটামুটি 6-7 বছর আগেকার। তো ব্লাউজটা এখনও পর্যন্ত দেখো কতটা সুন্দর আছে, একদম এত ফিটিংস হচ্ছে। আর সিটটাও খুব ভালো, জানো তো কি সিট বলে আমার ঠিক মনে নেই, কিন্তু খুব ভালো ব্লাউজটা, রঙও ওঠেনি, বেশ অনেকবার পরা হয়ে গেছে। তো তারপর তোমাদের দাদাভাই চলে এসছে, মোটামুটি 6:30টার দিকে চলে এসছে, আর আমি এদিকে রেডি হয়ে নিয়েছি। আর ও এখন জামা প্যান্ট পরে নিল। আর দেখো এই যে পুরো রেডি হয়ে গেছে। তো ও একটা সিম্পল জামা পরেছিল, আমি কাপড় পরেছি বলে ও বললো যে তুমি কাপড় পরেছো, তাহলে আমি ওই জামাটা পরে যাব না। একটা গেঞ্জি পরেছিল, তো ও বললো আমি একটা তাহলে জামা পরি, অন্য জামা। তো দেখো আমার ফুল লুকটা তোমরা একবার দেখে নাও, ফুল পরাটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু একা একা কাপড় পরতে পারি না একদমই, তো আজকে একদম পুরোটা একা একা পরেছি। আর এই যে আমি আর আমার বর, তো দুজনে এখন বেরোবো। আর আমার ছেলে দেখো এদিকে খেলা করছে, এই যে। আর বাইকটা বাইরে ছিল, তো এখন আমরা বেরিয়ে যাবো। চাপো
তোমাদের দাদাভাই আমাকে বলেছিল 6:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে, তার কারণ এটাই। এই যে দেখো আমাদের পলাশিতে একটা মোমো হাট হয়েছে, তো এত সুন্দর খেতে এর দোকানের মোমো, সত্যি খুবই ভালো। তোমরা যারা খেয়েছো তোমরা তো জানো। তো এই দোকানটা খুব তাড়াতাড়ি মানে বন্ধ হয়ে যায় আর কি, শেষ হয়ে যায়। তো সেই কারণের জন্য আর কি 6:30টার মধ্যে বললো, 6:30টার মধ্যে বেরিয়ে গেলে তাও লাস্টের দিকে পেতে পারো, না হলে 7টা বেজে গেলে আর পাবে না, বন্ধ হয়ে যায় দোকানটা খুব তাড়াতাড়ি। তো সত্যি খুব ভালো, আমি এই প্রথমবার খেলাম। আর তোমাদের দাদাভাই কালকে গেছিলো বাজারে, তো খেয়ে এসেছিলো, আমাকে বললো যে তোমাকে কালকে একটা মোমোর দোকানে নিয়ে যাব, খুব সুন্দর খেতে, মোমোটা সত্যি খুবই ভালো খেতে ছিল, আর স্যুপটাও দারুণ ছিল। তো যাই হোক, তারপরে এই যে এখন বেকারির দোকানে চলে এসেছি, কারণ তোমাদের দাদাভাই ও কিছু জিনিসপত্র নিয়ে যাবে কিনে, বা মানে ওখানে ওর জায়গায় চাকরির জায়গায় আর কি নিমকি, তারপর বিস্কিট ফিস্কিট এগুলো নিয়ে যাবে। তো সেই কারণের জন্য ওই দোকান থেকে কিনে নিল কিছু জিনিস। আর ও গেছে একটু আরও কিছু কেনাকাটা করতে, আর আমি এখানে এক জায়গায় দাঁড়িয়ে আছি। ও আসলে এবারে আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে, কারণ রাতও হয়ে গেছে। বাজার করে চলে এসেছি বাড়িতে, আর এখন বাজে হচ্ছে ঘড়িতে ওই 9:30 বেজে গেছে এখন আমি আবারও চলে এসেছি রান্নাঘরে। বাবা মায়ের খাওয়া হয়ে গেছে রুটি তরকারি, আর আমার বড় রুটি খায় না, তো সেই কারণের জন্য ওর জন্য বসিয়েছি প্রেশার কুকারে ভাত, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, এই আর কি সিম্পল খাবার, কারণ ও চলে যাবে, তোমাদের আগেই বললাম। তো 2 দিনের জার্নি করে যাবে, সেই কারণের জন্য ওকে রিচ খাবার দেবো না, হালকা পাতলা সিদ্ধ পক্ষ দিয়ে দেবো। তো ভাতটা ওর হয়ে গেছে কমপ্লিট। মোটামুটি আমাদের বাজার হাট করা পুরো কমপ্লিট হয়ে গেছে, কারণ যা যা কেনাকাটা বাকি ছিল সব কিছু করে নিয়েছি। আর চলো দেখি কখন আসে, ও একটু বাইরে গেছে, তো বাড়ি আসবে, খাবার খাবে। তো চলো, তারপর 10টার দিকে বাড়িতে চলে এসেছিলো, আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখন লাস্টে বাসন কটা আছে, এগুলো মেজে নেব, তারপরে কিন্তু ঘুমিয়ে পড়বো, কারণ সকাল সকাল উঠতে হবে। আর এই যে আমার বর দেখো কি করছে, লুকিয়ে লুকিয়ে মিষ্টি খাচ্ছে। লুকিয়ে লুকিয়ে না গো, এমনি খাচ্ছে। তো যাই হোক, চলো টাটা, বাই বাই, গুড নাইট।